হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিকঠাকভাবে বলতে পারবো কি না জানি না। তো আমি দেখতে পাচ্ছ সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যাচ্ছি, বিশেষ করে কলা পাতা। আর এই যে কাকাতুয়ার খাজা আমরা নিয়ে এসেছিলাম পুরীর থেকে, তো দিদার জন্য নিয়ে যাব, দিদাকে দেখতে যাব। তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর দিদা বাড়ি এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা বাইকে। চলো তোমাদেরকে দিদা বাড়িটা দেখায়। এই যে আমাদের দিদা বাড়ি, ও হচ্ছে আমার মামি, সবুজ রঙের শাড়ি পরে আছে। আর দিদা খেতে বসে গেছে, কারণ দিদা হচ্ছে সুগার পেশেন্ট। আর সুগার পেশেন্ট মানুষদেরকে তাড়াতাড়ি তো খেয়ে নিতেই হবে, তাই দিদা খেয়ে নিচ্ছে। আমরা কিন্তু দুপুরবেলার ভাত খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের আরও অনেক কিছু কাজ নিয়েই আমরা এখানে এসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে সোজা বেরিয়ে যাব, কারণ হাতে তো সময় নেই, সন্ধেও হয়ে আসছে। তো আমি বেরিয়ে পড়েছি, আমি সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। অন্য একবার সময় তোমাদেরকে মামা বাড়িটা ঘুরিয়ে দেখাবো, বিশাল বড় মামা বাড়ি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা গুরু মন্দির। আমরা ছোটোবেলায় এই মন্দিরে এসে খুব খেলতাম, তো এখন তো আর আসা হয় না তেমনভাবে। এটা হচ্ছে মেদিনীপুরের বড় বাজার, আমাদের মামাবাড়িটা মেদিনীপুরে। আমরা এসে গেছি ফিউশন গিটার সেন্টারে, কারণ এখানে আমার ছেলের গিটার কিনতে হবে। আর গিটার কিনে নেওয়ার পরেই আমরা বেরিয়ে যাব। ছেলের পছন্দ হচ্ছে না, ছেলের একটু ইউনিক টাইপের গিটার পছন্দ, তো ও তো চুজ করতে পারছে না। তাই জন্য আমরা ওই দোকানের ওনারকেই বললাম যে আপনি একটা চুজ করে দিন। উনি দোকানের ওনারের সাথে সাথে তিনি একজন টিচার, তো তিনিই চুজ করে দিলেন। আর আমরা গিটারটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় একটু হল্টিং করলাম, আর সেখানে গিয়ে চা বিস্কুট খেলাম। কারণ কেন, খুব মাথা ধরেছিল, আর মাথা ধরার জন্য চা বিস্কুট একটু খেয়েই তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর বেরিয়েই আমরা সোজা যাব বাবুর স্যারের বাড়িতে, মানে ছেলের স্যারের বাড়িতে। সেখানে স্যার ক্লাস করাচ্ছেন, সেখানে আগে আমরা গিটারটা দেখাবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়ব। আর পৌঁছে গেছি স্যারের বাড়ি। আর স্যারের বাড়িতে দেখছি সবাই স্টুডেন্ট ক্লাস করছে। তো ছেলে গিটারটা দেখালো, ওই যে মেয়েটার হাতে গিটারটা দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলে চুজ করেছে। তো তারপর মামা বাড়ির থেকে বিরিয়ানি দিয়েছিল, 2 প্যাকেট বিরিয়ানি দিয়েছিল। আর সেই বিরিয়ানি নিয়েই বাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা খাইনি, বিকেল বিকেল বেরিয়েছিলাম। তো এটাই আমাদের আজকে রাত্রে খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে নিন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। অনেক পরিশ্রম হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছি। এই যে খাবার দাবার চলছে, এই গরম করছি খাবার দাবার, তারপরে খেয়ে দিয়ে বেশ রেস্ট নেব, ব্যাস তাহলেই শরীর ফ্রেশ হয়ে যাবে। আর আজকের মতন ব্লগটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।